টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনান। আজ আমরা কথা বলবো মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর 35% শুল্ক আরোপ বিষয়। একক বাজার হিসেবে যুক্তরাষ্ট্র হচ্ছে দেশের তৈরি পোশাক শিল্পের সবচেয়ে বড় বাজার। দেশটিতে বছরে রপ্তানি $8 বিলিয়ন বেশি। ট্রাম্প প্রশাসনের আরোপিত এই শুল্ক দেশের প্রধান এই রপ্তানি খাতে কি প্রভাব ফেলবে এবং এর থেকে উত্তরণের উপায় কি, সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমি একটু প্রথমেই ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যেটা ফিল করছিলাম শুরু থেকেই, যে বাংলাদেশ একটা ভালো নেগোসিয়েশন করে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোনো ভালো তেমন কোনো অগ্রগতি কিন্তু দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে ওয়াশিংটনে আমি জানি বাণিজ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার অ্যাডভাইজার খলিল সাহেবও ওখানে আছেন, নেগোসিয়েশনের জন্য ওনারা ওখানে ব্যস্ত রয়েছেন। তবে এই মুহূর্তে যেটা আমাদের জন্য হুমকি হয়ে আছে সেটা 35% যে শুল্ক আরোপ হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আর এর সাথে যদি আগের 15-15.5 যোগ হয় তাহলে অলটুগেদার গিয়ে এটা 50% দাঁড়াবে। আর এই 50% যদি হয় তাহলে বাংলাদেশের পোশাক রপ্তানি একটা বড় ধরনের হুমকির মধ্যেই পড়ে যাবে বলে আমরা মনে করছি। এবং সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে 8 বিলিয়নের মতো আমাদের যে রপ্তানি রয়েছে তার 50% যদি শুল্ক, তার মানে সেখানে আরো 4 বিলিয়ন এড হবে। এই 4 বিলিয়ন ডিউটি দিয়ে বা শুল্ক দিয়ে সেখানে মাল নেওয়ার মতো কাস্টমার আমার মনে হয় না তখন এটা পাওয়া যাবে। আর বিশেষ করে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী যা প্রতিযোগী দেশ যেটা ভিয়েতনাম, তারা কিন্তু একটা ভালো নেগোসিয়েশন ইতিমধ্যেই করে ফেলেছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি বলে আমার কাছে মনে হচ্ছে। তৈরি পোশাক খাতে আসলে এই শুল্ক আরোপ কি ধরনের প্রভাব ফেলতে পারে, আমি যদি একটু ডিটেল বা বিস্তারিত আপনার কাছে জানতে চাই, সেক্ষেত্রে মানে রপ্তানি আদেশের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলতে পারে? না, আপনি দেখেন আমাদের টোটাল যে রপ্তানি হচ্ছে তার কত প্রায় 5 ভাগের 1 ভাগই কিন্তু ইউএসএ তে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এত বড় একটা এক্সপোর্ট মার্কেট কিন্তু আমাদের জন্য ব্যাহত হবে বলে আমরা মনে করছি। কারণ 50% যদি ডিউটি ইম্পোজ হয়, শুল্ক আরোপ করা হয়, তাহলে এই 50% শুল্ক দিয়ে ওখানে মাল নিয়ে বা কাস্টমাররা সেল করতে এটা খুব সমস্যা হবে। ফলে তারা নিরুৎসাহিত হবে ওখানকার কাস্টমাররা, বায়াররা বাংলাদেশ থেকে মাল নেওয়ার ক্ষেত্রে। তখন হয়তো তারা অন্যদিকে ডাইভার্ট হবে। তাহলে $8 বিলিয়ন যদি একটা গ্যাপ তখন যদি হয়ে যায়, তাহলে এইটা রিকভার করা ইমিডিয়েটলি, এটা রিকভার করা খুব কঠিন হয়ে পড়বে। সেই ক্ষেত্রে এমনিতেই বাংলাদেশের পোশাক শিল্পের ছোট মাঝারি আকারের বহু ফ্যাক্টরি বর্তমানে ধুকে ধুকে মরছে এবং তারা অনেকেই অনেকদিন যাবত আমি বলে আসছি তাদের অবস্থা ভালো না। তো সেই ক্ষেত্রে আরো ক্ষতির মুখে পড়ে যাবে এই পোশাক শিল্প। এবং ফলে যদি এই ফ্যাক্টরিগুলি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে রপ্তানি আদেশ কমে গেলে বা এই ধরনের সিচুয়েশন হলে পরে তখন সেখানে একটা বিশাল সংখ্যক কর্মসংস্থান কিন্তু সেখানে বেকার হয়ে পড়বে। এটা আমরা কিন্তু বিষয়টা নিয়ে খুব আতঙ্কিত। তো আমি গত কয়েকদিন আগে গত সপ্তাহে ওয়াশিংটনে ছিলাম। তো সেখানে আমি বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে তখন আমার কথা হয়েছে। তিনি তখন ওয়াশিংটনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তো এই মুহূর্তে এটা যদি ভালো নেগোসিয়েশন কিছু ইমিডিয়েট না করা যায় তাহলে এটা আমাদের জন্য একটা শঙ্কার কারণ হবে। তবে আমরা কিন্তু এখনো আশাবাদী। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যে যারা বর্তমানে দায়িত্বে রয়েছেন তাদের পক্ষে এটা একটা ভালো নেগোসিয়েশন ট্রাম্প প্রশাসনের কাছ থেকে আদায় করে আনা সম্ভব বলে আমরা মনে করছি। আমাদের তৈরি পোশাক শিল্পের উপর ভিত্তি করে তো আরো অনেক শিল্প গড়ে উঠেছে, সেক্ষেত্রে সে ধরনের শিল্পগুলো কি অনেকটা ঝুঁকিতে পড়বে? হ্যাঁ, পড়বে তো অবশ্যই। এর সাথে শুধু মানে অনেক ধরনের বলতে বাংলাদেশের যদি আপনি দেখেন কোন সেক্টরটা আজকে পোশাক শিল্পের উপর নির্ভরশীল না, এরকম কিন্তু খুঁজে পাবেন না। ব্যাংক, বিমা থেকে শুরু করে ট্রান্সপোর্ট কোম্পানি, তারপরে আপনার আদার যে লজিস্টিক যত রকমের কোম্পানিগুলি আছে, ফ্রেট ফরওয়ার্ডার, শিপিং লাইন, তারপরে ধরেন আপনার অ্যাক্সেসরিজ কোম্পানিগুলি, রেকর্ড লিঙ্কেজের নানা রকমের ইন্ডাস্ট্রি, বহু কিছু এর সাথে কিন্তু সম্পৃক্ত। আমরা যেটা 4 মিলিয়ন কর্মসংস্থান শ্রমিক যেটা আমাদের সেক্টরে বলি, সব এর সাথে
সম্পৃক্ত সব সেক্টর মিলে যদি আমরা বলি তাহলে এটা অন্তত 10 মিলিয়ন মানে 1 কোটির উপরে শ্রমিক সরাসরি সম্পৃক্ত রয়েছেন বলে আমরা মনে করছি এই সেক্টরটার সাথে। এর সাথে যদি তার ফ্যামিলি মেম্বার ধরি তাহলে এর আরো ধরেন 4 গুণ, মিনিমাম 4 গুণ। তো এই টোটাল একটা জনগোষ্ঠীর কিন্তু এটা ইমপ্যাক্ট হয়ে দাঁড়াবে কিন্তু এই সিচুয়েশনের পরে। তো এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি বলে আপনি মনে করেন? এই অবস্থা থেকে উত্তরণের সব মানে যেটা আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি এই ব্যাপারে সরাসরি সম্পৃক্ত হবেন। হলে পরে আমার বিশ্বাস যে এই ব্যাপারে এটা ভালো নেগোসিয়েশন হবে এবং ট্রাম্প প্রশাসনের কাছ থেকে একটা ভালো কিছু আমরা আদায় করে আনতে পারবো। আমরা এখনো আশাবাদী, কিন্তু বিষয়টা নিয়ে আশাবাদী। একদিকে আতঙ্কিত যে কি হবে বা কি হতে যাচ্ছে, কি নেগোসিয়েশন হবে ফাইনালি, সেটা নিয়ে আতঙ্কিত আমরা। কিন্তু পাশাপাশি আমরা কিন্তু হোপফুল যে হ্যাঁ ভালো কিছু হবে বা করবেন। এটা তো গেল নেগোসিয়েশনের বিষয়। আমি যদি এমনি জানতে চাই যে ইনকেস যদি ধরেন বিষয়টি বহাল থেকেই গেল, সেক্ষেত্রে বিকল্প বাজার খোঁজা, তারপর বিকল্প পণ্য তৈরি করা এবং লজিস্টিক সাপোর্ট, বিশেষ করে গ্যাস, তারপর বন্দর, এগুলোর বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? না, যদি এটা থেকেই যায় তাহলে ইমিডিয়েট কিন্তু একটা বিশাল ক্ষতি হবেই। সেটাকে ঠেকাবার কোনো ইমিডিয়েট কোনো সলিউশন নাই। তবে আমাদেরকে বিকল্প বাজার অবশ্যই সেক্ষেত্রে তৈরি করতে হবে, খুঁজতে হবে। বিশেষ করে এশিয়ান মার্কেটটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, সেই জায়গাটাকে প্রাধান্য দিতে হবে। চায়না রয়েছে এর মধ্যে অন্যতম, জাপান, সাউথ কোরিয়া, তারপরে এদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বেশ কিছু দেশ কিন্তু আমাদের জন্য, আমরা কিন্তু এই জায়গাগুলিকে এক্সপ্লোর করার আমরা যেন তেমন উদ্যোগ নিচ্ছি না। তারপরে পাশাপাশি রাশিয়া কিন্তু একটা বড় ধরনের মার্কেট, আমরা অনেকদিন যাবত বলে আসছি। সেই জায়গাটাও কিন্তু আমরা আমরা এখনো কিন্তু এক্সপ্লোর করতে পারি নাই। নানা রকমের সমস্যা কিন্তু সেখানেও রয়েছে। আফ্রিকার মার্কেটটা, সাউথ আফ্রিকা বিশেষ করে, সেটাও একটা মার্কেট রয়েছে। তারপরে ল্যাটিন আমেরিকার দেশগুলি রয়েছে। তো এই সবগুলির দিকে আমাদের একটু গুরুত্ব দেওয়া দরকার বলে আমরা মনে করছি। বিকল্প বাজার পাশাপাশি এখনই আমাদের খুঁজতে হবে, কারণ এককভাবে আমাদের যে ইন্ডিভিজুয়াল দেশ হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে আমেরিকা হচ্ছে নাম্বার 1 কান্ট্রি আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশনের দিক। তো সুতরাং এত বড় একটা ডেস্টিনেশনে যদি আমরা 50% বা 35% শুল্ক আরোপ হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা খুব কঠিন হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ।